দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে দিদি ওল তুলতে এসছে। তো 2-3 জায়গায় ওল তোলার জন্য খুঁড়লো, মাটি কোথাও পেলো না। তো বেচারি এত কষ্ট হয়েছে, ওই যে গাছের গোড়া দাঁড়িয়ে এখন দম নিচ্ছে। মা বললো ওই বাড়িতে যেতে, তো বাবা আগে ওখানে থাকতো, এখন তো শরীর খারাপ, ওখানে থাকে না, বাড়ি থাকে। আর এই যে রাস্তার পাশে একটা ওই হলুদ গাছকে বুঝতে পারছি না, ফুলগুলো বেশ সুন্দর লাগছিল। এই যে এখন এই বাড়িতে চলে এসেছি। আর বাগান বাড়িতে আগে করতো, এখন আর কেউ করে না। তো যাই হোক, ঘরের পিছনে এই ওলটা এখন পেয়েছে, তো সেটাই এখন দিদি তুলছিল। আর কুল গাছে দেখো কুল ভরে গেছে। এই কুল গাছটা নাকি বিলাতি কুল গাছ, তো কুলগুলো অনেক বড় বড় হয়। আর মাকে বলে একটু নিম ছাল দিতে, তো এই যে নিম ছাল কেটে দিয়েছে। আর দিদি আবার সজনে গাছের ছাল নিয়েছে, ওর হাঁটুই ব্যথা, ওই যে দেওয়ার জন্য। আর সজনে পাতাও তুলে নিয়েছে। আর এই যে কচুর ডাঁটা কেটে নিচ্ছি। তো কচুর ডাঁটাগুলো খুব সুন্দর খেতে, একদম গাল ধরে না। আর দিদি ওই যে বড় ওলটা তুলেছে। আর এই কচু গাছটা দেখো আমার থেকেও লম্বা, এই কালো কচু বলে এটা। তো দিদিকে এখন দিচ্ছি, দিদি ওই যে ধুয়ে ধুয়ে রাখছে। আর আমার মেয়ে তো এসেই বাগানে এখন ওই ঘাস পাতা ছেঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছে। আর এই 3টে ওল তুলে দিয়েছে একটা মামি, তো এই ওল 3টে আমাকে দেওয়ার জন্য। তো ব্যাগে মা ওই যে গুছিয়ে রাখছে। আর ধরন দিয়ে এসছে, তো দিদিকে বললাম একটু তেঁতুল পেড়ে দিতে। তো দিদি আবার গাছে উঠেছে ভয়ে ভয়ে করে, যে অনেকটা তেঁতুল পেড়েছে। এখন তেঁতুলগুলো তো ছোটো ছোটো। তো এই যে এখন এই তেঁতুলটা খাবো। আর বিকালবেলা এই যে অটো ফোন করেছিলাম, চলে এসছে। এখন সবাই রেডি হয়ে নিয়েছি। ছোটো মেয়েকে ওই বড়ো মেয়ে মেরেছে, তাই ওর মাসির কাছে জানাচ্ছিলো। আর দিদিও আমাদের সঙ্গে আসবে, তো সব একসঙ্গে এই যে এখন গাড়িতে বসছি, চলে আসবো।